হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার চলে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আমি এতে কী কী উপকরণ এড করছি বুঝতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার আইডিটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি একটি বড় সাইজের ডেকচি নিয়ে নিয়েছি, কারণ আমি এতে ঝোল দিব, তাই জন্য ডেকচিতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল আর কিছুটা ঘি। তারপর ধুয়ে রাখা নলাগুলো নিয়ে নিলাম ডেকচিতে। তারপর আমি এখানে মশলাগুলো অ্যাড করব। আমি ধুয়ে রাখা কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিব। তারপর অ্যাড করব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এগুলো আমি একসাথে মিক্স করে রেখেছিলাম। তারপর দিয়ে দিব কিছুটা গোটা মশলা, ডালচিনি, এলাচ, মিটা জিরা, এগুলো আমি গোটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া, কারণ আমি ঝোলটা বেশি লালও করব না এবং ঝালও করব না, তাই জন্য মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তারপর অ্যাড করে দিব হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো। তারপর এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা 5 ফোড়নের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা। এগুলো দিয়ে আমি সামান্য একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমি এতে অ্যাড করব ব্লেন্ড করা সরিষা এবং বাদাম। এগুলো অ্যাড করার পর আমি গুঁড়ো দুধগুলো পানি দিয়ে মিক্স করে রেখেছি, এগুলো আমি এতে অ্যাড করে দিব। অ্যাড করার পর ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো ভালো করে মিক্স করে দিচ্ছি হাত দিয়ে। ভালো করে মিক্স করে নিচ্ছি। এগুলো আমি নলাগুলো ভালো করে উল্টে পাল্টে দিয়েছি। যে কালারটা কেমন হয়েছে দেখেন মিক্সারের পরে। তারপর আমি এটা চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে নিচে আমার নলাগুলা হয়ে গিয়েছে। তারপর আমি এতে ধনে কুচি অ্যাড করে দিয়েছি। এই যে হয়ে যাওয়ার পর আমি কিছুটা পরিমাণ একটা বাটিতে বেড়ে নিয়েছি সার্ভ করার জন্য। দেখেন কালারটা কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আর আপনারা বাসায়ও একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো হবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।